বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি তাহা কে বা জানে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁকি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি ধরি মরি মরি। তো বন্ধুরা, চলো আজকে নতুন আরেকটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসছে প্রিয় রান্নাঘরের পক্ষ থেকে আমি প্রিয়দি। সবার জন্য জানাই প্রাণ ভরা ভালোবাসা। আর আমার ভিডিওটি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, আজকের ভিডিওটি। তো চলো রেসিপিটি দেখা যাক কী করে করছি। আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন থেকে পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আর আমাদের নতুন বছর আসছে কিন্তু পয়লা বৈশাখ, তার জন্য সবাই এখন ব্যস্ত নতুন করে সব কিছু সাজানোর জন্য। তো চলো দেখা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমি কি নিয়েছি দেখো, চিংড়ি মাছ নিয়েছি, অনেকখানি কাঁচা লঙ্কা কুচো করেছি, পেঁয়াজ কুচো নিয়েছি অনেকখানি। তো এখানে প্রথমে আমি দেখো প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব তোমার পেঁয়াজটাকে। তো জাগরণে যাই বিভা বলি, আঁকিয়ে হতে ঘুম নীলহরি মরি মরি। যারো লাগে ফিরি একা একা, আঁকি পিপাসিত নাই দেখা। তারে বাসি ওগো তারে বাসি, তারে বাসি বাজে হিয়া ভরি। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, সাথে কাঁচা লঙ্কা কুচোটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি কেন দিয়েছি আমি, কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করব না। তো কাঁচা লঙ্কাটা প্রথমেই দিয়ে দেওয়ার জন্য মানে ওটা সেদ্ধ হবে, ঝালটাও বেরিয়ে যাবে। এবারে দুটো তেজপাতা আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। তোমরা দেখতেই পাবে কতটা তেল বেরিয়ে যাবে। তো চলো এটা হতে থাকুক। সুন্দর লাগছে দেখো এখন থেকে। বেশ ভাজা ভাজা হয়ে আসছে, আর বুঝতে পারছো কতটা তেল বেরিয়ে গেছে। এবারে কি করব দেখতে থাকো, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু মাস্ট এখানে লাগবেই, না হলে লাউয়ের মানে স্বাদটা, লাউ চিংড়ির স্বাদটা কিন্তু আসবে না। এবারে যেটা খুব দরকার আমার চিনি, একটু যদি মিষ্টি মিষ্টি হয় লাউটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সে নিরামিষ হোক আর আমিষ হোক। লাউটাতে একটু মিষ্টি দিলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে যায় আরও। তো এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার দিলাম আমি স্বাদ মতো আদা বাটা। আদা বাটা দিয়েও আমি এবার মশলাটাকে আরও একটু ভালোভাবে কষে নেব। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পদ্মপানে চেয়ে। এবার
কষা হয়ে গেছে। এবার আমি কিন্তু লাউটা দিয়ে দিচ্ছি, পুরোপুরি দিচ্ছি না, যেহেতু আমার ছোট্ট কড়াই করছি আমি, তাই জন্য পুরো লাউটা দিইনি, একটুখানি হালকা নেড়ে চেড়ে তারপর পুরোটা দেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। সখা হে এলে না, সহে না যাতনা, নিশিদিন বসে আছি শুধু পদ্ম পানে চেয়ে, সখা হে এলে না। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়, দেহে বল নাই চোখে ঘুম নাই, শুকায়ে গিয়াছে আকি জল, একে একে সব আশা জোরে জোরে পড়ে যায়, সহে না যাতনা। ঝরে যায়, সব আশা ঝরে যায়, আবারও কিন্তু নতুন করে সেই জন্ম নেই। প্রতিদিন সূর্য ওঠার আগে নতুন আশা আমাদের জন্ম নেই। কারণ সূর্য ওঠার আগে কেন জন্ম নেই? সূর্যের আলোটা দেখবে বলেই সূর্য ওঠার আগেই জন্ম নিয়ে নেই আমাদের নতুন নতুন আশা। তো বন্ধুরা, অনেক কষ্ট করে বাচ্চাদের মতো মানুষ করা এই চ্যানেলটা 5টা বছর হয়ে গেছে। আমি একান্তই অনুরোধ জানাচ্ছি ইউটিউবের কাছে, এমনই কোনো কিছু আমার ভিডিওতে পাবে না আমি বাইরে কিছু ইউজ করেছি। আমি চেষ্টা করি নিজস্ব সব কিছু দিয়ে একটা ভিডিও বানার। তো আমি অনুরোধ করব, একান্ত অনুরোধ করব ইউটিউবের কাছে আমার ভিডিওগুলোকে একটু ভাইরাল করার জন্য। তো আমার চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য আমি ইউনিভার্সের কাছেও প্রার্থনা জানাচ্ছি। তো আমার একান্তই কাম্য আমার ভিডিওগুলো একটু ভাইরাল হবে। তো আশা করি ইউনিভার্স আমার প্রার্থনা শুনতে পাবে। তো দেখো, এই করতে করতে অনেকটা কমে গেছে লাউটা, তোমরা দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখো ঢাকাটা তুলে নিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে